আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি শিং মাছের ঝোল করব টমেটো দিয়ে। টমেটোটা আগে গালায় নিছি, আর সঙ্গে আছে যে আলু ছুলকা সহ, আর আছে হচ্ছে শিং মাছ। তো শিং মাছের ঝোল করব আমি। শিং মাছের ঝোল করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিব হচ্ছে আগে শিং মাছটা কষাবো। এই হচ্ছে দিয়ে দিচ্ছি শিং মাছ। এই যে এভাবে টমেটোটাকে গালিয়ে নিব। তো টমেটো গলানোর অর্থ হচ্ছে টমেটোর যে ঝোলটা করব, এটার জন্য এটা যদি না গালাই তাহলে ঝোল যেটা ওটা মজা হয় না আর কি। তো মজা না হলে খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমি সবসময় যখনই আমি ঝোল করি টমেটো ঝোল শিং মাছ দিয়ে, তখন আমি টমেটোটা ভালো করে এরকম গালায় নিই। তো আমার শিং মাছটা কষানো হয়ে গেছে। এখন যেহেতু উঠায় ফেলবো, আমি একটু পানি দিয়েছি, কারণ হচ্ছে উঠানোর সময় যখন মশলাটায় এখানে লেগে যায় আর কি, যখন আমি এখান থেকে বের করার জন্য আর কি চেষ্টা করি। তো এই জন্য আমি একটু পানি দিয়ে দিছিলাম, আর এই যে বের করে নিচ্ছি। এখন আমি এই মশলাতে দিয়ে দিব হচ্ছে আলু কষানোর জন্য। আলুটাকে কষিয়ে নরম করে তারপরে দিব হচ্ছে আমি টমেটো, যে টমেটোটা আমি গালায়া রাখছি। এখন আমি এটাকে ঢেকে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, তো এখানে এখন আমি ওই যে টমেটোটা গালানো হয়েছিল ওই টমেটো আমি দিয়ে দিব। টমেটোর ভিতরে আবার ওই যে পানিও দিছি সাথে আর কি, অন্য চুলায় দিয়ে রাখছি আর কি গরম হওয়ার জন্য পানিটা। তো পানিটাও গরম হচ্ছে, সাথে আমার মানে টমেটো গলে গেছে। এখন এতে করে কি হয় আর কি, সময় লাগে না বেশি। তা আমি যে দিয়ে দিলাম টমেটো ঝোল করার জন্য পানি সহ। মোটামুটি গরম আছে। তো এখন দিয়ে দিব এটাতে আপনার এই যেটা আমি যে কষিয়ে রাখছিলাম শিং মাছটা দিয়ে দিলাম, সঙ্গে আরও একটু পানি দিব। এটা খুব সুস্বাদু, এবং মনে করেন যাদের রক্তশূন্যতা থাকে, ছোট বাচ্চা হোক বা বড় হোক, তাদের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এবং রক্তশূন্যতা যাদের থাকে তাদের জন্য অত্যন্ত উপকারী এটা। এবং হচ্ছে শীতকালের সময় এই ঝোলটা যদি খায়, মনে করেন কাশি মানে ঠান্ডা লাগে না, ঠান্ডাটাও কমে যায়। কারণ শিং মাছও প্রচুর গরম, টমেটোও রক্তশূন্যতা কমায়। আসলে সরি বন্ধুরা, আমার আসলে ভাষাগত সমস্যা, আমি অত বুঝায় বলতে পারতাছি না। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো তো ইনশাল্লাহ বানাইতে বানাইতে সব ঠিক হয়ে যাব। তো যাই হোক, খাবারটা খুবই হেলদি খাবার, আমার খুব ভালো লাগে এবং আমার স্বামীরও খুব ভালো লাগে এটা। উনি যখনই আসেন বাসায়, উনি তো ইন্ডিয়া থাকে, দূরে থাকে আর কি, বাইরে, দেশের বাইরে। তো উনি যখনই আসেন, তো আমি ওনার পছন্দের খাবারের ভিতরে এটা একটা প্রধান খাবার, মানে তরকারি।
আর কিছু অন্যান্য আছে, যেরকম দূর থেকে স্বামীরা আসলে অনেকে রান্না করে বিরিয়ানি, পোলাও অথবা মাংস, কোরমা এরকম কিছু, বাট আমি এগুলো করি না। আমি করি হচ্ছে ভর্তা জাতীয় অথবা শাক সবজি, অথবা এই যে এটা, এই শিং মাছের ঝোলটা খুব পছন্দ করে, ওনার খুব প্রিয়, এই জন্য এটা আমি করে থাকি। তো আপনারা একবার এইভাবে পাক করে খায়া দেখেন, খুব ভালো লাগবে আশা করি।